উদ্দেশ্য বিশেষ করে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার চেষ্টা করব। আমরা নেকি করব আর নেকির পাশাপাশি এই নেকিগুলো করার কারণে আমাদের গুনাহগুলো মিশে যাবে, আমাদের গুনাহগুলো মিশে যাবে। পৃথিবীর বুকে যত মানুষ আছে সকল মানুষ যেই জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করে, বিশ্বাস করে সেটি হচ্ছে মওত। এই মওতের পূর্বে সারা পৃথিবীর মানুষের যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে বিশ্বাস করে, যারা মাবুদকে বলে বিশ্বাস করে, যারা যে কোনো দেব দেবতাকে বলে বিশ্বাস করে, বিশেষ করে যে সমস্ত লোক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনেন এবং নিজেকে নেককার করতে চান, সকলের একটি আশা আছে। সে আশাটা খুব জানাশোনা আশা না, আমরা জানার পরও না জানার ব্যর্থ করি। সকলেই জানে আমি যখন মরবো আমার জীবনের শেষ আমলটা যেন নেকির আমল হয়। একজন চোর যখন চুরি করতে যায়, একজন চোর যখন চুরি করতে যায়, যখন চুরি করতে বের হয় সে মনে মনে আশা করে যে আজকের পর মনে আর চুরি করব না। যখন সে ধরা পড়ার ফানে পড়ে যায় তখন আল্লাহর কাছে কটতি করে, বিনতি করে যে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আর চুরি করব না, আজকে আমাকে বাঁচিয়ে দাও, আমি তওবা করে নেব। ঠিক ওই রকমই আমরা অনেক গল্পে অনেক কাহিনীতে শুনেছি যে একজন মানুষ তালের কাছে চড়েছে তাল পাড়তে, তালের কাছে চড়েছে তাল পাড়তে, যখন ওপরে চড়ে গেছে আর নামতে পারে না, তখন সে মানুষটা বলছে যে আল্লাহ যদি আমাকে তুমি নামিয়ে দাও আমি 100 আনা দেবো, 50 আনা দেবো, 10 আনা দেবো, 5 আনা দেবো। তারপর যখন নিচে নামলো সে আর কিছুই দিতে রাজি হলো না। ঠিক ওই রকমই সারা পৃথিবীর মানুষ যারা নিজেকে ইমানদার বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, সকলের আশা আকাঙ্ক্ষা যার আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের শেষ আমলটা যেন নেক আমল হয়, শেষ আমলটা যেন নেক আমল হয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সকল ইমানদারকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, যারা তোমরা আল্লাহকে ভয় করো, হে ইমানদারেরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। যেরকম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করা দরকার সেই রকম ভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা মৃত্যুবরণ করিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন, কামিল মুমিন না হয়ে যাও। সম্মানিত ভাই সকল, সারা পৃথিবীর মানুষের, সকল ইমানদার মানুষের যারা গুনাহ করে আর গুনাহ করার পরে বুঝতে পারে যে আমি মনে হয় গুনাহ করে ফেলেছি, আমি মনে হয় গুনাহ করে ফেলেছি। সে হতে পারে জেনার কাজ, হতে পারে চুরির কাজ, হতে পারে ছিনতাইয়ের কাজ, হতে পারে সাধারণত চলতে ফিরতে উঠতে বসতে সকল রকমের গুনাহ হতে পারে। যে কোনো মানুষ যখন কোনো নেককার মানুষ, কোনো মুমিন মানুষ, কোনো ইমানদার মানুষ, কোনো নামাজি মানুষ, কোনো নিজেকে মুসলিম বলে দাবি করা মানুষ সবসময় ভাবে যে আমি যখন মরবো তখন যেন আমি কোনো নেক আমল করে বলতে পারি, নেক আমল করে মরতে পারি। সাধারণত আমরা যখন কোনো ফিল্ম দেখি, কোনো কেসা কাহিনীর ছবি দেখি, সেখানেও দেখতে পাওয়া যায় একজন হিরো বা একজন অন্য যে কোনো মানুষ যারা সেই ফিল্মে নিজেকে ভালো প্রদর্শন করে, যখন সে মরে তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মুসলিমেরাও চেষ্টা করে যে যদি সে মরার সময় যেন তার কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ হয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, যখন কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলো, যেন সে এইরকম ভয় করে যেরকম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করা প্রয়োজন। একজন মানুষ অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করতে পারে না, একজন মুমিন অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করতে পারে না, একজন মুসলিম অতক্ষণ পর্যন্ত নিজের জীবনকে ছেড়ে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুসলিম মুমিন না হয়ে যায়। সম্মানিত ভাই সকল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মানুষের শেষ আমলটাই নির্ভরশীল হয়, মানুষের শেষ আমলটাই, সেটাই দেখা যায় তার শেষ আমল কি, তার আমলটা কি, তার আমলটা কি, সে কি অবস্থায় মৃত্যুবরণ করছে, কি অবস্থায় সে মৃত্যুবরণ করছে। এর ব্যাপারে মুহাদ্দিসিনগণ বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, এটা তাওহীদের প্রতি প্রতিষ্ঠিত, এই আমলটা তাওহীদের প্রতি প্রতিষ্ঠিত। একজন মানুষ যখন মৃত্যুবরণ করছে সে মুসলিম হয়ে মৃত্যুবরণ করছে না করে না, সে ইমানদার বলে মৃত্যুবরণ করছে না করে না, সে আল্লাহকে মানছে কি মানছে না, আল্লাহর প্রতি ঈমান আনছে কি আনছে না, সেই সময় সে ইসলাম কবুল করেছে না করেনি, সে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান মানছে কি মানে না
না, সেই জিনিসটাই নির্ভরশীল হয়, সেই আমলটাই নির্ভরশীল হয় যে তার মৃত্যুর সময়তে হতে পারে তার পূর্বে সে জেনা করেছে, হতে পারে তার পূর্বে সে চুরি করেছে, হতে পারে সে তার পূর্বে ব্যভিচার করেছে, হতে পারে তার পূর্বে সে সুদ খেয়েছে, হতে পারে সে অন্য মানুষের প্রতি অন্যায় অত্যাচার করেছে, কত রকমের জুলুম করেছে, কিন্তু মৃত্যুর সময়, মৃত্যু আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা করছে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা প্রার্থনা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সেই আয়াতকে সামনে রেখে সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তওবা করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছে, তার শেষ জীবনের যে আমলটা, তার শেষ মুহূর্তের যে আমলটা, সেই আমলটাই কার্যকারী হবে, সেই আমলটাই কার্যকারী হবে, সেই আমলটাই বাস্তবায়িত হবে, সেই আমলটাই তাকে জান্নাতে নিয়ে যাবে, সেই আমলটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। তার শেষ পর্যায়ে কি? একজন মানুষ সারা জীবন নেকির কাজ করে, সারা জীবন নেকির কাজ করে, শেষ মুহূর্তে কোনো কষ্টের কারণে, কোনো যন্ত্রণার কারণে নিজের জান সে বিলীন করে দেয়, নিজের জান দিয়ে দেয়, খুদকুশি করে ফেলে। সেই খুদকুশি করার ফলে সারা জীবন যে সে নেককার কাজ, নেকির কাজগুলো করলো, মানুষের ভালাই করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ যাকাত দিল, সব রকমের আমল করলো, তারপরেও তার সকল আমল ব্যর্থ। এক যদি ভাগ্যের হাদিস বলি তাহলে বুঝতে পারবেন, ভাগ্যের প্রতি ঈমান আনা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় ভাগ্যের প্রতি ঈমান আনা জরুরি। সেই হাদিস, সেই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ সারা জীবন গুনার কাজ করে, দিনের পর দিন গুনার কাজ করে, সব সময় গুনার কাজ করে, মানুষটা দেখে মানুষ মনে করে, সাধারণ পৃথিবীর মানুষও মনে করে, সে নিজেও মনে করে যে আমার ঠিকানা মনে হয় জাহান্নাম, আমার ঠিকানা মনে হয় জাহান্নাম, আমি মনে হয় জান্নাত যেতে পারবো না। মানুষ দেখেও বলে এই মানুষটা এত গুনার কাজ করে, এই মানুষটা কখনোই জান্নাত যেতে পারে? মানুষটা বলে, সবাই বলে, নিজেও বলে, আশেপাশের লোকেরাও বলে, ফেরেশতারাও মনে করতে শুরু করে যে মনে হয় মানুষটা জাহান্নামে যাবে। কিন্তু তার জীবনের শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেন, আর দান করার কারণে সে মানুষটা তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝার চেষ্টা করে। এই চিনা বোঝা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার চেষ্টা করে, যার প্রতিফলে সেই মানুষটাকে জান্নাতি বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। ঠিক ওই রকমই একজন মানুষ সারা জীবন নেকির কাজ করে, মৌলভী সাহেব, আলেম সাহেব, খতিব সাহেব, গ্রামের মৌলানা মন্ডল সাহেব, ভালো নেককার সাহেব, সুফি সাহেব, এইরকম ভালো নেককার সাহেব, সেই মানুষ সারা জীবন নেকির কাজ করলো, সারা জীবন নেকির কাজ করলো, নেকির কাজ করছে, মানুষ দেখে মনে করে, সে নিজেও মনে করে যে আমি এত নেকির কাজ করি, এত নেকির কাজ করি, আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব, এই কথা ভাবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলছেন, জীবনের শেষ মুহূর্তে সে এমন একটা কাজ করে ফেলে, যেই কাজটা করার ফলে তার ঠিকানা জাহান্নাম লিখে দেওয়া হয়, তার ঠিকানা জাহান্নাম লিখে দেওয়া হয়। এই জন্য আমাদের জীবনের সকল মুহূর্তকে, এখন যে আমরা বসে আছি সেই সময়টুকুকে আমাদেরকে মনে করতে হবে যে আমাদের জীবনের লাস্ট সময়, শেষ সময়। আমি যে আজকে যদি মৃত্যুবরণ করি, এই খুতবা শোনা অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, আমার ঠিকানা কি হতে পারে? আমি যে নামাজ পড়লাম, আমার উযু ঠিক আছে তো, আমার নিয়ত ঠিক আছে তো, আমি যে জুমা পড়তে এসেছি, আমি লোক দেখানোর জন্য আসিনি তো, আমি সাপ্তাহিক জুমার জন্য আসিনি তো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য এসেছি তো। যদি আপনার অন্তর পরিষ্কার থাকে আর এই মুহূর্তে আপনার মৃত্যুবরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনার ঠিকানা জান্নাত করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সকল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, এই হাদিসটার বিভিন্ন রকমের অর্থ মতলব নেওয়া যায়। যদি আমরা এই অর্থটাও নিই তাহলে সেটা ব্যর্থ হবে না। সম্মানিত ভাই সকল, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণেরা, যারা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করো, যারা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করো, যেই রূপ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করা দরকার সেই রূপ ভয় করো, আর তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা কামিল, পরিপূর্ণ মুমিন, মুসলমান না হয়ে যাও। সম্মানিত ভাই সকল, আমাদের সকলের কাছে জরুরি, আমাদেরকে বোঝা জরুরি যে আমরা জীবনের সকল মুহূর্তকে শেষ মুহূর্ত বলবো, সকল মুহূর্তকে শেষ মুহূর্তে বলবো। আজকে আমরা বসে আছি, একবার শ্বাস নিলাম, হতে পারে আর একবার শ্বাস নেওয়া আমার কপালে আর
নেই, আমি বসে আছি, আমি এখানে জুমা পড়ছি, জুমা পড়লাম, হতে পারে বাড়ি যেতে যেতে রাস্তায় মারা গেলাম, হতে পারে যে আমি জুমা পড়ে বাড়ি যেতেই পারলাম না, আমার এখানে মৃত্যুবরণ হতে পারে। আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার চেষ্টা করেন। যদি না চিনবেন তার জন্য বিভিন্ন রকমের সাজা আছে, যদি না চিনবেন এই পৃথিবীতেও সাজা পাবেন, আখিরাতেও পাবেন, তার জন্য কোনো রকমের কোনো সন্দেহই নেই। সম্মানিত ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। আমরা যে গুনার পর গুনাহ করি, গুনার পর গুনাহ করি, তওবা করার চেষ্টা করি না, যদি আমরা নেকি করার চেষ্টা করি নিশ্চয় আমাদের গুনাহগুলোকে ধূলিসাৎ করে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেকিগুলোর মাধ্যম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় মানুষের নেকিগুলো, ভালো ভালো কামগুলো মানুষের গুনাহগুলোকে মিছিয়ে দেয়, মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেয়, মানুষের গুনাহগুলোকে মিছিয়ে দেয়। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় মানুষের নেকিগুলো মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। যদি আমরা আমাদের নেকি গুনাহগুলো বেশি বেশি করার কারণে, বেশি বেশি বলার কারণে আমাদের মন মূর্ছে যায়, আমরা যদি মন মরা হয়ে যাই, আমরা যদি হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, যে মনে হয় আমাদের গুনাহ আর মাফ হবে না, মনে হয় আমাদের গুনাহ আর মাফ হবে না, সেই হাদিসে যদি আমরা মনে রাখি তাহলে বুঝতে পারবেন একজন মানুষ 99টি হত্যা করেছে। কতটি হত্যা? 99টি হত্যা। একজন সাধারণ আলিমের কাছে গেছে, সাধারণ আলিম না, একজন কি বলেছে আবিদের কাছে গেছে, তাকে গিয়ে বলছে যে আমি তো 99টা মানুষকে হত্যা করেছি, আমার কি গুনার পরিতাপ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কি আমার গুনাহকে মাফ করবে? তখন সে বলছে তুমি তো 99টা মানুষকে হত্যা করেছো, তোমার গুনাহ মাফ হওয়ার যোগ্য তুমি আর নেই। যখন এই কথা বললো সেই লোকটা সেই আবিদকেও হত্যা করে ফেললো। যখন সে একজন আলেমের কাছে, একজন আল্লাহর লোকের কাছে গেলেন, একজন জ্ঞানীর কাছে গেলেন, তখন সে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে রহমান বলেছেন, নিজেকে রহিম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, তিনি অত্যন্ত দয়ালু, নিশ্চয়ই তোমাকে ক্ষমা করতে পারে। তুমি আল্লাহর কাছে তওবা করো, নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসির মধ্যে, যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক পা আগায় কিসের জন্য? গুনাহ মোচন করার জন্য, নিজের গুনাহ মেটানোর জন্য। কোন হাদিসে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 100 পা এগিয়ে আছেন, কোন হাদিসে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 10 পা এগিয়ে আছেন। যদি কোনো মানুষ 1 পা আগায় তাহলে যারা আমরা দিনের পর দিন গুনাহ করছি আর নিজে হতাশ হয়ে যাচ্ছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করবে কি করবে না, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করবে কি করবে না, আমাদের গুনাহগুলো মাফ হবে কি হবে না, সেই সমস্ত মানুষকে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সারা বিশ্বের মানুষকে স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন যে মানুষ যদি নেকি করে তার গুনাহগুলোকে তার নেকিগুলোতে ঢেকে দেয়, তার গুনাহগুলোকে তার নেকিগুলোতে মিটিয়ে দেয়। আমরা যদি দিনের পর দিন এই রকমের গুনাহ করি আর নেকি করার চেষ্টাই না করি, তাহলে কিন্তু আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জাহান্নাম যেমন ভয়াবহ আযাব থেকে বাঁচাও, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সারা বিশ্বের মানুষের জন্য, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজমা আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যে পৃথিবীর বুকে নেকির কাজগুলো করো, তোমরা যে নিজের নফসের জন্য নেকির কাজগুলো করো, কোনো সময় 2 টাকা, কোনো সময় 10 টাকা, কোনো সময় 5 টাকা, কোনো সময় 100 টাকা, কোনো সময় 1000 টাকা, কোনো সময় 10,000 টাকা, কোনো মানুষের সামনে থাকলে লাখ লাখ কোটি টাকা দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা যা কিছু নিজের জন্য পাঠাও সেই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বোনাস পয়েন্ট হিসাবে যেটা পাঠিয়েছে সেটা তো পাবেই, তারপরে সেটা বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান তোমাদেরকে দান করবে। ওয়া আজমা আজরান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার থেকেও বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন আজর দেবে। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রা ওয়া আজমা আজরা। আমরা যা কিছু নেকির কাজ করি, চলতে ফিরতে উঠতে বসতে প্রতিটি মুহূর্তে যে কোনো নেকির কাজগুলো করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত নেকির কাজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বৃদ্ধি পায়, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। একজন মানুষ যখন একটি নেকির কাজ করে সেই নেকিটা 1 থেকে 7 হয়, 7 থেকে 10 হয়, 100 হয়, তারপরে 700 পর্যন্ত বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আরো বলছেন যদি আল্লাহ রাব্বুল আলামিন চান আরো বৃদ্ধি করে দিবেন, তাহলে আমরা হতাশ
হতাশ হব কেন, নিরাশ হব কেন? হতে পারে আমরা গুনাহ করেছি 10টা, হতে পারে আমরা গুনাহ করেছি 20টা, হতে পারে আমরা গুনাহ করেছি 100টা। সেই গুনাহকে যদি আমরা মেটাতে একটি নেকির কাজ করতে পারি, হতে পারে আমার সেই একটি নেকি, আমার জীবনের সেই একটি নেকি আমার সারা জীবনের গুনাহগুলোকে মিশে দিতে পারে। সম্মানিত ভাই সকল, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বলছেন, সারা পৃথিবীর ঈমানদারদেরকে ডেকে, সারা পৃথিবীর ঈমানদারকে ডেকে বলছেন যে তোমাদেরকে দেখে নেওয়া দরকার, তোমাদেরকে ভেবে নেওয়া দরকার, তোমাদেরকে বুঝে নেওয়া দরকার, তোমাদেরকে জেনে নেওয়া দরকার যে তোমরা আখিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় হওয়ার পূর্বে যে সমস্ত নেকির দরকার, তোমার যে পুঁজির দরকার, সেটা তুমি কি আল্লাহর কাছে পাঠিয়েছো? সেটাকে তুমি প্রস্তুত করেছো না করনি? তুমি করেছো না করনি? সেটা তোমাদেরকে ভেবে নেওয়া দরকার। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করো, তোমরা যা কিছু করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা পৃথিবীতে যা কিছু করো সব আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান, জানতে পারেন, সব কিছু করো। তাহলে এত ভাবার কিসের? আসুন আল্লাহর দিকে ফিরে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। তোমরা ওই রকম মানুষের মতো কেন হয়ে যাও? তোমরা তাদের মতো কেন হয়ে যাও যারা নিজের নাফসের কথা ভুলে যায়, যারা নিজের নাফসের কথা ভুলে যায়, লোকের দিকে খালি দেখে, লোকের দিকে খালি দেখা নিয়ে ব্যস্ত, মানুষের ভুলের দিকে দেখার ব্যস্ত। এইরকম ব্যস্ত যারা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত লোকেরা হচ্ছে ফাসিক। নিজের নাফসের দিকে দেখো, নিজের দিকে দেখো যে আমি যে গুনাহ করছি দিনের পর দিন, চলতে ফিরতে গুনাহ, উঠতে বসতে গুনাহ, চলতে ফিরতে গুনাহ, উঠতে বসতে গুনাহ, তারপরেও আমার গুনাহ মেটানোর জন্য আমি কি আল্লাহর সামনে একবার দাঁড় হচ্ছি? সম্মানিত ভাই সকল, আমরা কি বোঝার চেষ্টা করবোই না? আমরা কি বুঝবোই না? আমরা কি বোঝার চেষ্টা করবোই না? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসুন, এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি আমরা ফিরে না আসি আমাদেরকে পস্তাতে হবে। সম্মানিত ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। সম্মানিত ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের এতক্ষণ ধরে বিভিন্ন রকমের আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আমরা শুনলাম এবং সেগুলোর মাধ্যমে বুঝতে পারলাম যে আমাদের জীবনের যে শেষ আমল, আমাদের জীবনের যে শেষ আমল, সেই আমলটাই কার্যকারী হতে গেলে আমরা জান্নাত যেতে পারি। আমাদের জীবনের শেষ মুহূর্ত যে আমলটা হবে, সেই আমলটা যদি কার্যকারী হয়, আমার সেই অবস্থা যদি ঈমানদারি হয়, আমার সেই অবস্থা যদি নামাজের অবস্থায় হয়, আমার সেই অবস্থা যে যাকাত আদায়কারী অবস্থায় হয়, আমার সেই অবস্থা যদি নেকির কাজ করার অবস্থায় হয়, তাহলে আমি জান্নাতে, নচেত আমার কোনো রকমের কোনো ঠিকানা হতে পারে না, আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। সম্মানিত ভাই সকল, সারা পৃথিবীর মানুষ মনে করে, সকলেই মনে করে যখন আমি মরব তখন যেন আমার কোনো ভাই আমার উপরে রেগে না থাকে, কোনো বোন আমার উপরে রেগে না থাকে, কোনো আত্মীয় আমার উপরে রেগে না থাকে, কোনো পাড়া প্রতিবেশীর লোক আমার থেকে যেন ক্ষিপ্ত না হয়ে থাকে। আমি এখন যা করছি করি, কিন্তু আমার শেষ জীবনে আমি যেন সকলের কাছে মাপ চেয়ে নিতে পারি। কিন্তু মানুষ কেউ জানে না যে সে কখন মরবে, সে কখন মরবে। আপনি গেছেন চুরি করতে, সেই অবস্থায় আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছেন।
আপনি গেছেন ছিনতাই করতে, সেই অবস্থায় আপনি পাবলিক ধোলাই খেয়ে মারা যাচ্ছেন। আপনি গেছেন চুরি করতে, আপনি গেছেন ডাকাতি করতে, আপনি গেছেন বেঈমানি করতে, আপনি গেছেন মানুষকে ঠকাতে, আপনি দিনের পর দিন নামাজ ছাড়ছেন, দিনের পর দিন জুলুম করছেন, দিনের পর দিন ব্যভিচারে লিপ্ত হচ্ছেন, দিনের পর দিন মানুষের গুজব করছেন, সেই অবস্থায় আপনার মৃত্যু হয়ে যাচ্ছে। আপনার ঠিকানা হবে কি? আপনি তো তওবা করার সময় পেলেন না। আপনার শেষ আমল সেই আমলই হলো যেটা আপনি করলেন, তাহলে আপনার জীবন তো ব্যর্থ, আপনার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে। সম্মানিত ভাই সকলকে বলছি ফিরে আসুন, না হলে পস্তাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, তোমাদেরকে যা রুজি দেওয়া হয়েছে, তোমাদেরকে যা খাবার দেওয়া হয়েছে, তোমাদেরকে যা টাকা পয়সা দেওয়া হয়েছে, সেই সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচা করো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতি আহাদাকুমুল মাউত, কতক্ষণ পর্যন্ত? মৃত্যু আসা পর্যন্ত। তোমার যখন মৃত্যু আসবে তখন তোমাকে সময় দেওয়া হবে না, তখন তোমাকে সময় দেওয়া হবে না, তখন তুমি আফসোস করে বলবে, তখন তুমি আফসোস করে বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। আমি সাদকা করে নিই এবং নেককার মানুষদের মধ্যে হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার সব রকমের আমল বন্ধ হয়ে যায়, সব রকমের আমল বন্ধ হয়ে যায়। তখন মানুষের আশা থাকে যে আমি সাদকা করে থাকতাম, যদি আমি দান খয়রাত করে থাকতাম, আমার মৃত্যুর পরে পরেও আমারগুলো বাড়তেই থাকতো, আমার মরার পরে পরেও সে আমলগুলো বাড়তে থাকতো। এই জন্য বিশেষ করে মানুষ সেই সময় সাদকা করার কথা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস, মানে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললো, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে প্রবেশ করলো। এই হাদিসের যেটা মেন তাৎপর্য, যার মেন বিশ্লেষণ, সেটা হচ্ছে যদি কোনো মানুষ কোনো মুশরিক হয়, কোনো বেঈমান হয়, কোনো কাফের ব্যক্তি হয়, সারা জীবন কোনো নামাজ পড়েনি, সারা জীবন কোনো রোজা করেনি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীও মানেনি, কিন্তু তার জীবনের শেষ মুহূর্তে সে ফিরে আসলো আল্লাহর দিকে, সে তওবা করলো, সে আল্লাহর দিকে ফিরে আসলো, সে আল্লাহকে চিনতে পারলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিল। আর মানার পরেই সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর তার জীবনে কোনো আমল আর জুটলো না, নামাজ পড়াও জুটলো না, রোজা রাখাও জুটলো না, সাদকা করাও জুটলো না, খায়রাত করাও জুটলো না, কোনো রকম কিছুই জুটলো না। তারপরেও সেই ব্যক্তি জান্নাতি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর পূর্বেই সে মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ পরিবেশন করলো। বিভিন্ন মুহাদ্দিসিন বলেন যদি কোনো মানুষ মৃত্যুর পূর্বে, সাধারণ মানুষ মৃত্যুর পূর্বে, বিভিন্ন মুহাদ্দিসিন বলেন, কিন্তু এই মতটা খুব বেশি কার্যকারী না। বিভিন্ন মুহাদ্দিসিনদের মত এটা কি, যে কোনো মানুষ মৃত্যুর সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, কোনো মানুষ যদি মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, তার ঠিকানাও জান্নাত হতে পারে, তার ঠিকানা জান্নাত হতে পারে। তাহলে সম্মানিত ভাই সকল, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ভয় করতে পারি, তাহলে নিশ্চয় আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করো, ঠিক ওই রকমই ভয় করো যেরকম ভয় করা জরুরি, আর তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন, কামিল মুমিন না হয়ে যাও। সম্মানিত ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক আমল করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথায় সব সময় যেরকম মৃত্যুর কথা স্মরণ থাকে, আমাদেরকে মরতেই হবে, ঠিক ওই রকমই আমাদের মাথায় যেন স্মরণ থাকে আমাদের জীবনের প্রতিটি আমল যেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার উদ্দেশ্য হয়, যেন আমরা যখন মৃত্যুবরণ করি সেই সময় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে রাজি থাকে এবং আমরাও নিজেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাজি থাকি। সেই সময় যদি আমাদেরকে আফসোস করতে না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রকমের মত যেন দান করেন, আমিন। এমন মত যে মতে আমরাও রাজি থাকবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি থাকবেন, আমরাও রাজি থাকবো, আল্লাহ রাজি থাকবে, সেই মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময়, সব মুহূর্তে, সব জায়গাতে এটা ভাবার তৌফিক দান করো যে আমাদের জীবনের এটাই শেষ মুহূর্ত।
আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে মৃত্যুর পর জান্নাতুল ফিরদাউস দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে কবরের আযাব থেকে বাঁচাও, আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে পৃথিবীর সব রকমের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ আছে, তাদের অসুস্থতাকে তুমি দূর করো, আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের বাবা মা, আমাদের পাড়া প্রতিবেশীর লোক যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরের আযাব তাদের কমিয়ে দাও, আমিন। আল্লাহ রাব্বুল আমিন তাদের সকলের যতগুলো নেকির কাজ আছে সেই আমলগুলোকে আল্লাহ তুমি বৃদ্ধি দাও, আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে ঈমানি মত দান করিও, আমিন। যে অবস্থায় যেন আমাদের তওবা থাকে সেটা তৌফিক দান করে দিও, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل